ইফতার আইটেমে যত কিছুই থাকুক না কেন, ভাজা পোড়া খেতে কিন্তু সবচেয়ে বেশি ভালো লাগে। আর আজকের ভাজা পোড়াই নিয়ে আসলাম আমি বাঁধাকপির পাকোড়া। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আর আজকে কিন্তু আমি নিয়ে এসেছি বাঁধাকপির রেসিপি। তো প্রথমেই আমি এখানে বাঁধাকপিগুলো লবণ দিয়ে ভালো করে চটকে নিয়েছি। আর লবণ দেওয়াতে কিন্তু এখান থেকে পানি বের হবে, তো পানিটা খুব ভালো করে নিংড়ে তারপরে এটা শুকিয়ে নিতে হবে। পানি থেকে গেলে তখন কিন্তু দেখা যাবে যে পেঁয়াজগুলো খুব ভালো করে মিক্স হবে না, পানিটার কারণে এটা ছেড়ে দিবে, যেহেতু এখানে আমি শুকনো উপকরণ ইউজ করব। তো এই যে দেখেন ভালো করে কিন্তু আমি এই বাঁধাকপিটা চিপে নিয়েছি, এখন কিন্তু খুব অল্প হয়ে গিয়েছে মিশিয়ে। আর এই পর্যায়ে আমি অন্যান্য মশলাগুলো দিয়ে দিব একে একে। এখানে আমি মশলাগুলো দিয়ে দিচ্ছিলাম ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, মরিচ গুঁড়া, মানে যে মিশ্রণগুলো দিয়ে আমরা নর্মালি বানাই। এখানে হলুদ গুঁড়াও একটু দিয়ে নিয়েছি, গরম মশলা গুঁড়া। আর তো পেঁয়াজ থাকবেই, পেঁয়াজ ছাড়া কি কোনো ধরনের পেঁয়াজও হয়? পেঁয়াজই কিন্তু পেঁয়াজের টেস্টটা অনেক বেশি বাড়িয়ে দেয়। তো সেক্ষেত্রে আমিও এখানে অনেকগুলো পেঁয়াজ দিয়ে নিয়েছি। আর দিয়ে নিলাম কাঁচামরিচ। কাঁচামরিচগুলোও এখানে আমি কুচি কুচি করে নিয়েছিলাম। তো এরপরে এই সবগুলো মিশ্রণ একসাথে করে ভালো করে এখন আমার মিশিয়ে নিতে হবে। আর হ্যাঁ, আমি কিন্তু এখানে অ্যাড করেছি চালের গুঁড়া আর বেসন। চালের গুঁড়োটা দিলে কিন্তু ক্রিসমিনেসটা খুবই ভালো হয়, আর বেসনটা দিয়েছি একটু আঠালো ভাব হওয়ার জন্য, তাহলে কিন্তু পেঁয়াজগুলো একদম ছুটে ছুটে আসবে। তো ভালো করে যেন মিক্সটা হয় সেটার জন্যই কিন্তু এই উপকরণগুলো সব একসাথে দিয়ে এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর লবণ দিয়ে যেহেতু আমি একবার এটা মাখিয়েছি, এরপরে লবণ দিতে গেলে কিন্তু অবশ্যই চেক করে নিতে হবে যেন লবণটা বেশি না হয়ে যায়। তো এই যে এখন আমার মাখা কিন্তু কমপ্লিট, আমি চলে আসলাম এখন ভাজার উপকরণে। তো একে একে এখানে আমি বাঁধাকপির পাকোড়াগুলো দিয়ে নিব। যেহেতু খুব সুন্দর করে মাখানো হয়েছে, এখন আমি আস্তে আস্তে এইগুলা গরম তেলে দিয়ে ভেজে নিব। এক পাশ হয়ে আসলে তখন এই যে দেখেন সুন্দর মতো উল্টে পাল্টে অপর পাশও ভেজে নিতে হবে। আর এরকম গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেলেই বুঝে নিতে হবে যে এটা ক্রিস্পি হয়ে গিয়েছে, আর তখন উঠিয়ে নেওয়া যাবে। আমার এক পেজ অলরেডি হয়ে গিয়েছে, তো আমি সেকেন্ড পেজ এখানে ভাজা শুরু করে দিয়েছি। যেহেতু সবার জন্যই করছিলাম ইফতারিতে পাকোড়াগুলো, তো এখানে সবগুলোই একসাথে আমি ভেজে নিচ্ছিলাম। আর একে একে দেখেন আমার ভাজাগুলোও কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে। এখন আমি দেখাবো যে ফাইনাল লুকটা কেমন হয়েছে। এই যে এখানে আমি প্লেটে উঠিয়ে নিচ্ছিলাম, আর দেখে কিন্তু অনেক লোভনীয় লাগছিল। ওগুলো কিন্তু ছিল প্রথমে যেগুলো ভেজেছিলাম সেগুলোর ভিডিও, আর এখানে কিন্তু সেকেন্ডটা আমার ভাজা চলছে কড়াইতে এখনো। আর এই যে সবগুলা কিন্তু ভাজা কমপ্লিট, খাওয়ার জন্য রেডি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।